সে বাড়ির মধ্যে যে বাড়িতে কিনা সিসিটিভি দিয়ে মোড়া পেল্লাই ঝাঁ চকচকে বাড়ি, সেই বাড়িতে সেটা আবার তৃণমূলের জেসের লোক, জেসে নেতা নয়, অঞ্চল সভাপতির বাড়ি। রীতিমতো এলাকায় যার দাপট রয়েছে সেই বলাই দত্ত, তিনি দিনের পর দিন জুয়ার আসর বসিয়ে গিয়েছেন। তিনি এবং তার সঙ্গে মোট 8 জনকে গ্রেফতার করা হয়েছে পুলিশের তরফে, এবং তারপর যখন মেডিকেল করিয়ে তাদেরকে আবার থানায় ফেরানো হচ্ছে সেই সময় মুখ লুকিয়ে কোনো রকমে পালাচ্ছেন বলাইবাবু। বলাইবাবু এতদিন ধরে তিনি নিজের বাড়িতে জুয়ার আসর বসালেন, অথচ কেউ জানতে পারলো না, পুলিশ কোনো ভূমিকা নিল না, পুলিশ কোনো দিন ধরে একটা দিনের জন্য তার বাড়িতে গিয়ে রেড করলো না বা কোনো রকমভাবে তল্লাশি চালালো না। আদতে এই যে কানাঘুষো যেটা এতদিন ধরে এবার সামনে আসছে যে তিনি করে গিয়েছেন, এভাবে জুয়ার আড্ডা বসিয়ে গিয়েছেন, নিজে খেলেছেন, অপরকে ডেকেছেন, তাহলে কেন পুলিশ কিছু বলেনি? এই প্রশ্নটা সবাই তুলছেন। কি বলছেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী, শুনুন। এদের কাছে এটা কমন ব্যাপার, যত ধরনের অনৈতিক কাজ আছে আপনি তৃণমূল দিতে পারেন, যেখানে দুর্নীতি, যেখানে অন্যায়, যেখানে অপসংস্কৃতি, সেখানেই আপনি তৃণমূলের হাজির পাবেন। আপনি এখানে যারা আসছে, শহীদ স্মরণে আসছে, ডিজে লাগিয়ে হই করতে আসছে। শহীদ স্মরণ নতুন করে সংজ্ঞা এদের কাছ থেকে জানতে হবে, শহীদ স্মরণের সংজ্ঞা কি। শহীদ স্মরণে এসে পার্কে ঢুকে বা গাছের আড়ালে গিয়ে বাংলা থেকে শুরু করে বিভিন্ন মদ খেতে শুরু করে দিচ্ছে। শহীদ স্মরণ এদের কাছ থেকে এরা যেখানেই থাকবে সেখানেই দুর্নীতি হবে। বহরমপুরের এলাকার অঞ্চল সভাপতি তৃণমূলের এই জুয়ারি নেতা বলাই দত্ত, যাকে গ্রেফতার করা হয়েছে সব শেষে, কিন্তু এবার এই নিয়ে বহরমপুরের যিনি প্রাক্তন সাংসদ, কংগ্রেস নেতা বর্তমানে অধীর চৌধুরী, তিনি কি বলছেন শুনুন। শহীদ দিবসে আনন্দ করতে হবে, শহীদ দিবস মস্তি করার দিবস তো, তাই মদ খেতে হবে, জুয়া খেলতে হবে, এটা স্বাভাবিক। তৃণমূলের নেতারা তাই করেছে, শহীদ দিবসে উৎসব করেছে, জুয়া খেলেছে, তাতে পুলিশ অ্যারেস্ট করছে, অসুবিধা কি আছে? জুয়ারি, মাতাল, খুনি, চোর, বাটপার, দুর্নীতিবাজ, এদের নিয়ে তো তৃণমূল, এদের নিয়ে দিদির সংসারে জুয়ারি পাবেন, খুনি পাবেন, লুটেরা পাবেন, ধর্ষক পাবেন, কোনো অভাব নেই তাদের। বাংলাকে কি এই জুয়া, মদ, আড্ডা, মদের আসর, জুয়ার আসর এইসবের মধ্যেই কোথাও এই গণ্ডিতেই আটকে রাখতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার? এই নিয়ে একের পর এক প্রশ্ন উঠছে, প্রশ্ন একইভাবে করছেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। কি বলেছেন শুনুন। যে দলের স্লোগানই হচ্ছে খেলা হবে, তারা জুয়া খেলছে, ও খেলাই তো খেলছে, তাহলে এর মধ্যে আবার অবাক হওয়ার কি আছে? ফলে আপনার বলা উচিত খেলা হবে তে জুয়া খেলা, এবং সেই জুয়া খেলাতে ধরা পড়লো কেন? দেখুন ওখানকার কোনো গোষ্ঠীদ্বন্দ্ব আছে কিনা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।